আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমার কপিলের গাড়ি, এইটাই যে আরেকটা ছেলে চালায়, এখন আমার কাছেই থাকে এটা। আর এই যে আমার গাড়ি, এখন যাবো আমি দাম্মাম লাইট কিনতে। আমার কপিলে যে গাহুয়া শপ, কফি শপ খুঁজছে, তার লাইট লাগবে এখন। দেখেন এই যে আমার গাড়ি, অবশ্যই পুরোনো গাড়ি, সমস্যা নেই, বাঘের বাচ্চা। যাওয়া যাক। সকালবেলাকার ডিউটি চালু হয়ে গেছে। ড্রাইভার জীবনের প্রচণ্ড কঠিন, ডিউটির কোনো ঠিক নাই। কাল রাত 2টার সময় এসেছি, এখন সকাল 8:30টার সময় ফোন চলে এসছে আমার। দাড়ি মুজ বড় হয়ে গেছে, কাটতে হবে। তো চলেন যাওয়া যাক, তবে দেখাবো আপনাদেরকে কোথায় যাচ্ছি আমি। এখন যাচ্ছি, প্রথমে গাড়িতে পেট্রোল ভরবো, তারপরে যাব দাম্মাম। তারপর যাব আমার কপিলে যে কফি শপ খুঁজছে সেখানে, সেটা দেখাবো আজকে আপনাদেরকে। তারপরে যাব আপনার দাম্মাম ওই লাইট আনতে। প্রথমে যাব এখানে একটা দোকান, এদিক দিয়ে যাই, অবশ্যই এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাবো আজকে। এটা একটা হসপিটাল, আর এইখানে একটা মাতাম আছে হোটেল। ওরে বাইরে বা সেই চলে আমাদের বাঙালির, প্রচণ্ড বেচা কেনা, দিতে পারা যায় না। প্রায় 15টা লোক খাটে এখানে, 15 জন কাজ করে, প্রচণ্ড ভিড় হয় সকালবেলাকার। সৌদি আরব দেখেন, একদম ঠান্ডা পরিবেশ। আর গাড়ি দেখছেন সব দাঁড়িয়ে আছে দামি দামি। এটা হচ্ছে মাস, এই যে নাম্বার প্লেটটা দিচ্ছেন 7, গাড়ির থেকে নাম্বার প্লেটটার দাম বেশি এখানে। এই গাড়িটা এখন পুরনো হয়ে গেছে, বেচতে গেলে 5 থেকে 10,000 রিয়াল পাবো। আর ওই নাম্বার প্লেটটা যদি বেচতে যায় প্রায় 1.5 মিলিয়ন, মানে এই যে 15 লক্ষ রিয়াল, 15 লাখ রিয়াল দাম পাবে ওই নাম্বার প্লেটটাই। আর গাড়িটা যদি বেচতে যায় প্লেন গাড়িটা 5 থেকে 10,000 রিয়াল দেবে ওকে, কিন্তু নাম্বার প্লেটটা সব থেকে দাম বেশি। পাশের থেকে কঞ্চি শক্ত, সেরকম ব্যাপারও। আর এই সৌদি আরব বলেন, দুবাই বলেন, সবথেকে নাম্বার প্লেটের দাম বেশি। আমার কপিলে নাম্বার প্লেট ছিল 1 নাম্বার। ওটা আবার বেটা, বড় একটা ছেলে আছে, সে চেয়েছিল, এখন বেটা বলে কিছু বলতে পারেনি, দিয়ে দিয়েছে। তারপরে ওর বেটা আবার 9 নাম্বার যে নাম্বার প্লেট, সেটা কিনে ওকে দিয়েছিল। সেই 9 নাম্বার বেচেছিল প্রায় 7 থেকে 7.5 লাখ রিয়াল দিয়ে। এখানে নাম্বার প্লেটের মেহেঙ্গা, এইখানে নাম্বার প্লেট দামি জিনিস। আমি সেই দোকানের কাছে পৌঁছে এসেছি, প্রায় একটা জিনিস কিনতে হবে, তারপরে চলে যাবো পেট্রোল পাম্প। বন্ধুরা, পেট্রোল পাম্প কাছে চলে এসেছি। এই যে সামনে পেট্রোল পাম্প, এখানে পেট্রোল ভরি প্রতিদিন, মানে একদিন বাদ একদিন, তাহলে বুঝেন কিভাবে গাড়ি চলে। এই যে সেই পেট্রোল পাম্প, আর এরা বিহারি সব কাজ করে। এই যে পেট্রোল পাম্প, তেল ভরা হয়ে গেছে আমার পেট্রোল। এখন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি আমি, আর কপিলে কফি শপের দিকে। আর এই যে আরামকর গাড়ি, চাকরি করে যারা, গাড়ি ভয়ঙ্কর গাড়ি। মোবাইলে দেখছেন একরকম, অরিজিনাল দেখলে আর এক রকম। সামনে ইশারা আছে, সিগন্যাল, তো মোবাইলটা নামাইতে হবে বন্ধুরা। এই হচ্ছে আমার কপিলের কফি শপ। একটা লাইট খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করব। এই নিচে নিচে যে লাইটগুলো দেখছেন, এগুলো যে রাত্রিতে সেই লাগছে দেখতে। আর এই যে দোকান, এটা হচ্ছে কাউন্টার হবে এদিক দিয়ে। আর ওইখানে একটা সিস্টেম হয়েছে, রুটি ছোট ছোট, এখানে সৌদি আরবে পাওয়া যায়, যেগুলা তৈরি হবে, এগুলো সব তৈরি হবে। এটা হচ্ছে কফি শপ হবে, এখন কাজ চলছে। এই দেখেন, এই একটা গেট, আর এই সাদা চুন দেখছেন, ইয়া সব চলে যাবে, সেরে যাবে, কারণ কাজের সময় এগুলা বন্ধ করে রেখে দেয়। এই যে দোকান, আর এই যে বিল্ডিং দেখেন কি বড়। এই যে আমাদের দাম্মাম টু জুবেল হাইওয়ে, এখন দাম্মামের দিকে যাচ্ছি। সব এখন ফাঁকা রাস্তা, আপন স্পিড ধরে আপন যাচ্ছে। আর একটা সামনে একটা ব্রিজ আছে, আপনাদেরকে দেখাবো, চলেন।
আমার গাড়ির এখন স্পিড প্রায় 135-40 এখন যেছি। এই যে একটা ব্রিজ, যার বয়স হচ্ছে 1 বছর। আজ 1 বছর আগে স্টার্ট হয়েছে তৈরি হইতে, আর গোটা 4 মাস হলে ফিনিশিং হয়ে যাবে। আর আমাদের দেশে ব্রিজ তৈরি হইতে প্রায় 20 বছর লাগে। কত বড় ব্রিজটা দেখেন, 1 বছর বয়স, এখনো 1 বছর হয়নি। হ্যাঁ, প্রায় কমপ্লিটের দিকে, 2-4 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এতটাই স্পিড এখানে কাজের। আর আমাদের দেশের সব চোর বসে আছে, আর ব্রিজ হইতে হইতে ভেঙে পড়ে। আর এখানে দেখেন, হ্যাঁ, 1 বছরে কে বলবে কতটা স্পিডে কাজ। এখানে চুরি চামারি নাই, আর আমাদের দেশে সব চোর। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি সেই জায়গা, সেই লাইটের দোকান এটা, যেখান থেকে আমি লাইট নেবো কফি শপের জন্য। আর কত সুন্দর দেখেন এখানে ডেকোরেশন দোকানের, কত সুন্দর লাগে এখানকার দোকান।